গেল সোমবার মার্কিন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের পরমাণু কর্মসূচি থামানোর দুটি উপায় আছে, আর তা হলো বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত নেয়া যে তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে। ট্রাম্প আরও বলেন, তিনি চান বোমা মেরে নয়, বরং এমন সমঝোতায় আসা যাতে ইরানের ক্ষতি না হয়। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ইরানের দক্ষিণাঞ্চলে একটি সমাবেশে কথা বলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় বিশ্বাসী হয় তাহলে এ ধরনের আগ্রাসী কথাবার্তা বলতেন না ট্রাম্প। আলোচনার কথা বলে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, কোনো হুমকির মুখে পিছু হটবে না তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের হুমকির মুখেই নিজেদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করার পথে হাঁটছে ইরান। বুধবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দ্রুত সামরিক শক্তি বাড়াবে ইরান। এর আওতায় নিজেদের ক্ষেপণাস্ত্র সংখ্যা বাড়ানোর বিষয়টি আছে বলেও জানান খামেনি। ইরান বরাবরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজেদের প্রতিরক্ষা জোরদারের অংশ হিসেবে আখ্যা দিচ্ছে।